আলাইকুম। আজকে দেবতাখুমের একটা ব্লগ শেয়ার করব। 25শে মার্চ আমরা চলে গিয়েছিলাম 13 জনের টিম নিয়ে দেবতাখুম। তো শুরুতেই কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপর বান্দরবন সিটি থেকে আমরা একটা চাঁদের গাড়ি করে কচ্ছপতলি বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর চাঁদের গাড়িতে উঠতে বরাবরই আমার খুব ভালো লাগে। চাঁদের গাড়ি থেকে কচ্ছপতলি নামছিলাম, তারপরে আর কোনো ক্লিপই নেওয়া হয় নাই, এত পরিমাণ গরম ছিল। তারপর আমরা ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দেই, ফর্ম পূরণ করে একটা লোকাল গাইড নিয়েছি। তারপর সব কাগজপত্রের সব কাজ শেষ করে লোকাল গাইড নিয়ে আমরা ঝিরিপথ দিয়ে রওনা দিছিলাম। পানিটা এত পরিমাণ ঠান্ডা ছিল আর আমরা সবাই খুব মজা করতে করতে গিয়েছিলাম। এটা প্রথম রোমাঞ্চ। এইখান থেকে আপনারা সবাই একটা ভিডিও করতেছে সুন্দর। এই জায়গাটা অনেক সুন্দর ছিল, দুই পাশে পাহাড়, মাঝখানে পাথরের সাইড দিয়ে পানি যাচ্ছিল, তারপরে ছোট ছোট গাছ। জায়গাটা দেখতে আসলেই খুব সুন্দর লাগতেছিল। এখানে পানির উপরে একটা ছোট্ট বাঁশের ব্রিজ, তো এটা অনেক সুন্দর লাগতেছিল। চতুর্দিকে সবুজ, তারপর পানির উপরে এই ব্রিজটার উপর দিয়ে হেঁটে যাইতে অনেক ভালো লাগতেছিল। পরিবেশটা আসলেই অনেক সুন্দর। আপনাদের প্রত্যেকেরই একবার হলেও দেবতাখুম যাওয়া উচিত। এই জায়গাটা অনেক সুন্দর ছিল। আমি আবার খুশিতে একটু নাচানাচি করতেছিলাম। যাওয়ার পথে আমরা একটা ঝর্ণা পাই, ঝর্ণার সাউন্ডটা জাস্ট শোনেন। পুরোনো সেই গাছের সারি তারপরে আমি একটু ঝর্ণাতে ভিজলাম। ঝর্ণার পানিটা এত পরিমাণ ঠান্ডা ছিল। তারপর আমরা ঝর্ণা থেকে বেরিয়ে সামনে যাচ্ছিলাম। এই জায়গাটায় ফার্স্টে একবার ভিডিও করছিল, আমি বলছি না না সুন্দর হয় নাই, আমি আবার হাঁটবো, আবার সুন্দর করে ভিডিও করো। তারপর আমরা শিলবান্দা গ্রামে চলে আসছি। আর সবার আগে সবাই পিছনে ছিল, আমি হাঁটতে হাঁটতে হাঁপাই গেছিলাম। গিয়েছে আর আমরাও খুবই যতটা এনজয় করতেছি এবং খুব মজা হইতেছে। হ্যাঁ, যতই ঘুরতেছি ততই সুন্দর সুন্দর যে একটু ক্লান্ত জায়গা অনুভূতি দেখতেছি। হইলেও মানে প্রাকৃতিক পরিবেশটা দেখে, মনোমুগ্ধকর পরিবেশটা দেখে খুবই আনন্দিত এবং ভালো লাগতেছে। চলো সামনের দিকে আগাই এবং দেখি চলেন সামনে যাই, গ্রামের যে পরিবেশটা একটু উপভোগ করে করি এবং ক্যামেরায় ক্যাপচার করি। এখানে সবাই শুকর চাষ করে। এইদিকে খুব সুন্দর সুন্দর কিছু ঘর বাড়ি, চলে আসছি পাহাড়ি আপনাদের গ্রাম। আগে। পাহাড়ি গ্রামের একটি ভিতরে আমরা ঢুকে পড়েছি এবং এগুলো আদা। এই যে এটা দেবতাখুম যাওয়ার আগে একটা গ্রাম, অনেক সুন্দর। এগুলা দোতলা সিঁড়ি আছে, এরা একটু বড় লোক। এই ঘরগুলা একটু কাঠের, এরা একটু মধ্যবিত্ত।
দেখে বোঝা আবার যাচ্ছে। ওইটাও খুব সুন্দর লাগতেছে, ওইটা ওরা ওরা নিজেদের বড়লোক প্রমাণ করার জন্য এটা আর্ট করেছে। এই যে আমরা গরিবরা, আর আমরা হচ্ছে তাদের চেয়েও গরিব। কথা করা শুরু করেছে যে এগুলো কার দেখতে টাকা বেশি আছে, কার হ্যাঁ, এই যে এরা এই গ্রামটা একটু বড়লোক গ্রাম, এখানে ঘরগুলো অনেক সুন্দর। দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এরা খুব রুচিশীল, আমাদের থেকেও বেশি রুচি। এখানে আমাদের ভেলার সিরিয়াল দেওয়া ছিল, তো আমরা এখানে ওয়েট করতেছিলাম আমাদের সিরিয়াল আসার জন্য। তো আমরা সবাই এই জায়গায় একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করি, তারপরে হচ্ছে সবাই ছবি তুলি। আমাদের ভেলা সিরিয়াল কাছাকাছি চলে আসছে, সে কারণে আমরা আবার সবাই রওনা দিলাম। মাঝ রাস্তায় এমন সুন্দর একটা পাথর দেখলাম, তারপরে এখানে সবাই ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম, তারপর আমরা রওনা দিই। ভেলার ওইখানে যাওয়ার জন্য আমরা নৌকাতে উঠে যাই, তারপরে মাঝির সাথে আমরা নৌকা চালাচ্ছিলাম। ফাইনালি আমরা চলে আসছি দেবতাখুমে। তো জায়গাটা এত পরিমাণ সুন্দর, পানিগুলা সবুজ, দুই পাশে পাহাড়, মাঝখানে এত পরিমাণ ঠান্ডা আবহাওয়া, আর এত পরিমাণ ভালো লাগতেছিল। আমি একাই একটা ভেলায় উঠছিলাম, মানে সবাই একটা ভেলাতে দুইজন উঠছিল, কিন্তু আমার মন চাইতেছিল যে না, আমি একা একটা ভেলা চালাবো। আমরা রাত 10টার বাসে ঢাকা চলে আসছি। তো আমার ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।